বলো না হবে। হ্যাঁ, কে? কি ব্যাপার? হঠাৎ আমার রুমে? আসলাম। দেখ আজকে সকালে এসি আসার পর তোর এখনো দেখলাম না। যাও একটু দেখলাম তো মনে কর তারপর কই নিয়ে গেছিস। তাই বললাম যে তোর লাগে একটু গল্প করি, এখন তো ভালো লাগতেছে না। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তোরে দেখে না কোনোভাবেই মনে হচ্ছে না তুই যে গ্রাম থেকে আসছিস। তুই কিন্তু খুব স্মার্ট, হিজ মডার্ন জামা কাপড় পরেছিস, এগুলি পাইছিস কই? চুরি করছি। আরে মানে গ্রামে তো এগুলো আসলে পাওয়া যায় না সচরাচর। তাই আগে তাকে জিজ্ঞেস করা কি কারোর সাথে চক্কর চলতেছে। হ্যাঁ, কমো না। খুবই এই দেখ, আমরা কিন্তু দুজন কিন্তু খুব ক্লোজ। সব সব কথা কিন্তু আমরা দুজন দুজনের সাথে শেয়ার করি। তাহলে বলবি না কেন? জানিস আমি না বড় একটা স্যারে ভাবছি কি বলো? ওই তো এগুলা কিনে টিনে দেয় আমার সব কিছু। বড়লোকের পোলাপানের সাথে তোর রিলেশনশিপ হয়ে গেছে? এ কেন আমি কি দেখতাম না কোন জায়গায় কম না। আর না, এটা খুব কিউ। আচ্ছা, তোর ঘুরতে টুরতে নিয়ে যায় না কোথাও? এই এখানে ঘুমায় করতে অবশ্য ঘুরতে নিয়ে যায়, রেস্টুরেন্ট নিয়ে যায়। কি না মানে এই যে পার্কে পার্কে। হোটেলে নিয়েছে তুই? না রে বোকা, হোটেল না পার্কে। আর দেখ, আমার সাথে কোনো কিছু লুকাইস না তো। সত্যি বন্ধু, কিন্তু সবার মুখ ফসকাই বের হয়ে জায়গা। তো সত্যি কথাটাও কিন্তু বের হয়ে গেছে মুখ ফসকা। এখন বলতো হোটেলে যে কি কি হয়েছে তোদের মধ্যে? হ্যাঁ, কি শোনো কিচ্ছু না না। তোমার এত দামি দামি জামা কাপড় কিনা দেয়, তোমার এত সুন্দর সুন্দর মেকআপ কিনা দেয়, আর তোমার সাথে আর কিছুই হয়। তোমার কষ্ট কি এটা কি কিনছে আমি কারো কমু না। আসলে আবার কইছে জানিস, 1 মাস পর আবার নাকি বিয়া করবো। পরে হোটেলে গেছি, হোটেলে যাই সুন্দর মতো গেটটা নক করে দিল। তারপরে আমার আস্তে করে ধাক্কা মেরে ঘাটে সময় দিল। হওয়ার সময় তো আর পড়বো। বুঝতে পেরেছি, তার মানে বিয়ের আগে তোরা বাসরের কাজটা সেরে ফেলেছিস না? আহ, তা এখন যদি হচ্ছে তোমাকে বিয়ে না করে তখন কি হবে? হ্যাঁ, বিয়ের আগে না, ও তো কইছে আমার 1 মাস পর বিয়ে করবো। শোন, এরকম বড় লোকের পোলাপাইন না সবাইরই স্বপ্ন দেখায়, কিন্তু আর শেষ পর্যন্ত বিয়ে করে না। তাই হচ্ছে তুই কিন্তু কাজটা কিন্তু মোটেও কিন্তু ঠিক করিস নি। ওরে তুই যা বলতেছিস তো ভালোই করতেছিস। আমি তো এত ভাইবে দেখি নাই। এখন কি করা যায় কত? হ্যাঁ, তো শোন, এখন আর কি করার? এখন যেটা দুর্ঘটনাবশত হয়ে গেছে সেটা তো হয়ে গিয়েছে। এখন এটা যেভাবে হোক তুই নিজেকে কন্ট্রোল করতে হবে। ওর সাথে আর মিশিস না, ওর কাছেই যাবি না। হ্যাঁ, ওর কাছে যদি না যাই, জীবন তো নাকি আমাদের মাঝে 3-4 বার হয়ে গেছে। এখন তার এগুলা ছাড়া মনে লাগে না। কি বলিস? এমনি ছাড়া তোর এখন আর ভালোই লাগে না? কোনো কিছুতে মনে বসে না। সমস্যা কি? তুই তো আমার ফ্রেন্ডের মতনই, তোর এত বড় একটা বিপদ, তোর বিপদের পাশে থাকবো না? আমি আছি না, দেখতো ওর কাজটা আমাকে দিয়ে হয় কিনা। শোন, না আমার খাওয়া তো পাইতে হতো না। আরে একবার নিয়ে দেখ না ওর কাজটা আমাকে দিয়ে হয় কিনা। না শুনবেন দেখ কাজটা কিন্তু ঠিক আরে সৈকত চাল না। এই যে, একবার এই সৈকত চাল না, কি করতেছিস? দেখ খাওয়া চলে আসবো তো চাল তো। সৈকত ছাড়া দোস্ত, যখন কাছে গিয়েছি তখন তো ঠিক জড়িয়ে ধরেছিস। হ্যাঁ, এখন আমার দোস্ত কেমন লাগলো? যখন না কেউ কাজ হয় তখন কে কি সেটা দেখার তো অবস্থা নাই। আচ্ছা, বলতো ওর থেকে কি আমি তোকে বেশি সুখ দিতে পারিনি? হ, ঠিক তুই অনেক সুখ দিছিস। আগে জানলে তোর সাথে প্রেম করতাম। যা, এখন থেকে আমি তোর সাথে প্রেম করো। এই যে ফ্রেশ হওয়া তার। আচ্ছা ঠিক আছে থাক। উফ, সান, খালা তখনটা কিন্তু আমার খুব মডার্ন।